আসসালামু আলাইকুম, রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের ভালো বেকারির মতো ফ্রুট কেক কিভাবে খুব সহজে গ্যাসের চুলায় ঘরেই তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এখানে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ লবণ। এখন একটা চালনিতে এই সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিব। চেলে নেওয়ার পর চালনিতে যে অবশিষ্ট দানাগুলো থেকে যাবে সেগুলো ফেলে দিব। এবার একটা বলের মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এর ফলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। আমি তেল দিয়ে কেকটা বানাচ্ছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন এই রকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটার অনেকের কাছে থাকে না, এজন্য আজ আমি হ্যান্ড বিটার দিয়েই বিট করা দেখাচ্ছি। যাদের কাছে হ্যান্ড বিটারও নেই তারা কাঁটা চামচের সাহায্যেও বিট করতে পারেন। আমি এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়ে 6-7 মিনিট বিট করলেই হবে। প্রায় 12 মিনিট জোরে জোরে বিট করার পর চিনিটা পুরোপুরি গলে গেছে। এই যে দেখুন, এইরকম কনডেন্সড মিল্কের মতো হয়েছে। এখন আমি এর মধ্যে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব। একবারে পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে দিলাম। এবার হ্যান্ড বিটারটা উঠিয়ে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে এভাবে একদিকে ঘুরিয়ে মিলিয়ে নিব। খুব আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে। এবার আমি বাকি ময়দার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মিলিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও একটু মিলিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা রেডি। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, এই যে এমন হবে। আপনাদের ব্যাটারটা যদি বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে অল্প একটু লিকুইড দুধ মিলিয়ে নিলেই হবে। এখন আমি এই মোল্ডে কেকটা তৈরি করব, এজন্য এই রকম একটা সাদা কাগজ মোল্ডের নিচে রেখে এভাবে 2 সাইড কেটে নিয়ে কাগজটা এভাবে ফোল্ড করে মোল্ডের ভিতর সেট করে দিচ্ছি। এরপর একটা ব্রাশের সাহায্যে মোল্ডের কাগজের উপর ভালোভাবে তেল ব্রাশ করে দিতে হবে। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তবে একটা টিস্যু বা কাপড়ের টুকরো নিয়ে তেল লাগিয়ে দিতে পারেন। এর ফলে কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যায়। এখন আমি কেকের ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে এ ধরনের কেক মোল্ড না থাকলে যে কোনো স্টিলের বাটি ইউজ করতে পারেন। তবে যে ধরনের মোল্ডই ইউজ করেন না কেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, কেকের ব্যাটারটা যেন মোল্ডের অর্ধেকের বেশি না হয়। কেননা বেশি দিলে কেকটা যখন ফুলবে তখন বাইরে পড়ে কেকটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ফ্রুট দিব, এজন্য এখানে কিছু চেরি 4 টুকরো করে নিয়েছি আর নিয়েছি বাদাম কুচি। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিতে পারেন।
এখন এই ফ্রুটগুলোকে আমি 1 চা চামচ ময়দা দিয়ে মাখিয়ে এরপর ময়দাটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। ফ্রুটগুলো দেওয়া হলে স্প্যাচুলার সাহায্যে মাঝ বরাবর এভাবে দাগ কেটে দিচ্ছি। এবার মোল্ডটা ধরে এভাবে কয়েকবার ট্যাপ করে দিচ্ছি। এর ফলে ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে ফেটে যাবে আর ভেতরের কোনো গর্তের সৃষ্টি হবে না। হয়ে গেছে। এখন আমি কেকটা বেক করতে দিব। এই জন্য চুলায় একটা ননস্টিক পাতিলের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে হাই হিটে 5 মিনিট গরম করে নিয়েছি, ঠিক যেমন ওভেন প্রিহিট করে নিতে হয়। পাতিলটা গরম হয়েছে কিনা বোঝার উপায় হলো পাতিলের গায়ে যদি আপনি এভাবে পানি ছিটা দেন সাথে সাথে পানিটা শুকিয়ে যাবে। এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও এভাবে বন্ধ করে দিতে হবে। হাই হিটে আমি এখন কেকটাকে বেক করব 5 মিনিট। 5 মিনিট পর আমি চুলার আঁচ কমিয়ে একেবারে লো করে দিচ্ছি। এখন এই লো আঁচে আমি 40 থেকে 45 মিনিট বেক করব। প্রায় 40 মিনিট পর কেকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। এখন ঢাকনা উঠিয়ে চেক করব আমার কেকটা হয়েছে কিনা। মাঝ বরাবর একটা কাঠি ঢুকিয়ে যদি কাঠিটা পরিষ্কার বের হয়, কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে বুঝতে হবে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকটা বের করে নিচ্ছি। এখন আমি সুগার সিরাপ তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচ পানি দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ ঘি। এখন চিনিটা গলে গেলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ। আমার সুগার সিরাপ রেডি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন গরম কেকের উপর ব্রাশ দিয়ে গরম সিরাপ লাগিয়ে দিচ্ছি। সিরাপটা কেকের উপর এভাবে লাগিয়ে দিলে কেকটা সফট হবে এবং খেতেও মজা হবে। আমি কেকটা ঠান্ডা হলে মোল্ড আউট করব। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। যে কাগজটা আমি মোল্ডের ভেতর বিছিয়ে দিয়েছিলাম সেই কাগজটা ধরে এভাবে টান দিলেই পুরো কেকটা বের হয়ে আসবে। এবার আমি কেকটা একটা প্লেটে নিয়ে সাইডের কাগজগুলো ফেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের নিচের দিকটা কেমন হয়েছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এক পিস কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আর এটা খেয়ে কারো বোঝার উপায় নাই যে কেকটা ঘরে বানানো হয়েছে, তাও কিনা গ্যাসের চুলায়। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে ফ্রুট কেক বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কেকও পারফেক্ট বেকারির মতো হবে। আমি আশা করছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।